বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে নদ নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে ঢুকছে পানি, দেখা দিয়েছে নদী ভাঙন। সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে লঘুচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সৈকতের শৈবাল পয়েন্ট, কলাতলী সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়ে গেছে শত শত ঝাউগাছ। হুমকির মুখে ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। নদী উত্তাল হওয়ায় দ্বীপ জেলা ভোলার 10টি অভ্যন্তরীণ রুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলা, লক্ষ্মীপুর, দৌলত খান আলেকজান্ডার, বেতুয়া, ঢাকা, তজুমুদ্দিন, মনপুরা, হাতিয়া, ঢাকা সহ গুরুত্বপূর্ণ রুটে 2 দিন ধরে চলাচল বন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট, ফেরির চলাচলেও বিঘ্ন ঘটছে। লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারী সদর উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত। ডুবে গেছে রাস্তাঘাট, সবজি, পাট ও রোপা আমন ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি গেটই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে জেলায়। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লক্ষ মানুষ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়ে গেছে ফসলি জমি। মুন্সিগঞ্জের পদ্মা মেঘনা নদীর তীরবর্তী এলাকাতেও বেড়েছে নদীর পানি, বেড়েছে ভাঙনের ঝুঁকি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।